গাড় বেড়েছে তোমার, যাও এখান থেকে। এমন সেক্রেটারি আমার কোনো প্রয়োজন নেই যে আমার বরের দিকে নজর দেয়। যাও এখান থেকে, বিদায় হও, সুটকেস দাও, বেরিয়ে যাও। কি ভাবেন আপনি আপনার বরকে? আমার অমন সুন্দর বরকে ছেড়ে আমি আপনার এই এদো বরের দিকে তাকাবো? এটা তোমার বর? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার বর। তোমরা দুজন এখানে কি দেখছো? চলো ঘরের ভেতর চলো। না না না, আমি আর কোনোদিন করবো না, কোনোদিন করবো না। ও মা, কি করবে না? তুমি তো কিছু করনি। ছুতে গেলাম যে। কোথায় ছুঁয়েছো? এবার ছো। এবার থেকে করবে না, কখনো বলবে না। এবার এটা তোমাদের বারবার করতে হবে। কি করবে তো? আসবে তো আমার কাছে? আসবো। তুমি রাগ করবে না তো? ও মা, রাগ করবো কেন? মা তো রাগ করে, বকে, খুব ভয় লাগে। তুমি মাকে ভয় পাও না? না কেন, তোমরা পাও বুঝি? খুব না, খুব রাগী। আমাদের কখনো জড়িয়ে ধরে না, কিসিও দেয় না, আমাদের এভাবে জড়িয়েও ধরে না। এই তো আমি জড়িয়ে ধরলাম, তবে তোমরা কিন্তু এখনো আমায় জড়িয়ে ধরোনি। এবার আমিও তোমাদের মতো কষ্ট পাচ্ছি। গুড়িয়া গুবলাই আমাকে একটু আদর করে না, একটা কিসিও দেয় না। কিন্তু ওখানে শুধু সুপ্রিয়ার মন বুঝলে হবে না, আরো অনেকের মন বুঝে তাদেরকে আগলে রাখতে হবে, ওদেরও স্নেহ দিতে হবে। আজ থেকে কান্নাকাটি বন্ধ হয়ে যাও তো। এইটা তুমি কি করছো? ম্যাজিক, যাতে তোমাদের আর কাঁদতে না হয়। তুমি বুঝি ম্যাজিক জানো? জানি তো। ম্যাজিক করে তাহলে মাকে ভালো করে দাও না। তোমাদের মা তো ভালোই আছে, শুধু মায়ের শরীরটা একটু খারাপ। আর আমি এখানে এসেছি মায়ের শরীর ভালো করতে। মায়ের শরীর ভালো হয়ে গেলেই মা খুব ভালো মা হয়ে যাবে। মাকে তুমি ভালো করে দেবে? দেব, তবে তার আগে তোমাদের দুজনকে আমার সঙ্গে একটা ডিল করতে হবে। কি ডিল? আমি যদি তোমাদের মায়ের সামনে তোমাদের কখনো বকি, তোমাদের উপর রাগ করি, তাহলে তোমরা আমার উপর রাগ করবে না, কষ্টও পাবে না, একটুও কাঁদবে না। আমাদের বকবে তুমিও? মিথ্যে মিথ্যে বকা না গো? হ্যাঁ তো, এই তো বুঝে গেছে। এটা কিন্তু আমাদের সিক্রেট ডিল, কেউ যেন জানতে না পারে। প্লিজ প্লিজ তোমরা রাজি হয়ে যাও। রাজি! কেমন আয়া কে জানে, আয়া আবার এমন ভাবে কাজ করে নাকি? আস্তে না আস্তে আমার মেয়েটাকে একেবারে হাত করে ফেললো। রজতেকে কোত্থেকে জোগাড় করলো কে জানে। যাকে যাক, আমার মেয়েটা ভালো থাকলেই হলো। মা, এই আয়া কিন্তু আপনার মেয়েকে ভালো রাখার জন্য আসেনি, ও তো এসছে রজতকে ভালো রাখার জন্য। মানে? মানে আমি নিজ থেকে তাই শুনে আসলাম, রজতের মায়ের নাকি অনেক দিনের না কিছু দিনের ইচ্ছে যে এই মেয়ের সাথে রজতের বিয়ে দেবে। আপনি একবার ভাবুন মা, তাহলে কি ওই আয়া কোনোদিন দিদিভাইয়ের ভালো চাইবে? ও তো চাইবেই যাতে দিদিভাইয়ের অবস্থা আরো খারাপ হয়। মা, দিদিভাইয়ের সামনে কিন্তু প্রচুর বিপদ, আমার খুব টেনশন হচ্ছে। বলছি ও মা, আপনি একবার দেখুন না, কিছু ভেবে একটা উপায় বের করুন না। দেখাচ্ছি আমি ওদের আশা কিভাবে পূরণ হয় আমি দেখাচ্ছি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো। মা, সত্যি মিথ্যে আপনি নিজে যাচাই করে নিন, আমার কথা বিশ্বাস করবেন না, আপনি নিজে দেখে নিন কি হচ্ছে। হ্যাঁ, আর শুধু না, নিজের মনে একটু সন্দেহ আন।
ব্যাস, দেখি তাহলে আয়া কি করে এই বাড়িতে থাকে। থ্যাংক ইউ সো মাচ রাই। তুমি যে কি করেছো তুমি সেটা নিজেও জানো না। এমা এভাবে বলছেন কেন? বলবে না? তুমি যে অসাধ্য সাধন করেছো। কি জানো, এর আগে না কোনোদিন বড় বৌমা কাউকে বিশ্বাস করে এই বাড়িতে ঢুকতে দেয়নি। এই প্রথমবার সে তোমাকে বিশ্বাস করেছে। এই পুরো কৃতিত্বটাই যে তোমার। তুমি তার বিশ্বাস অর্জন করতে পেরেছো। এরকমটা যে হতে পারে তা তো আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তো আমার কাজটুকুই করছি মাত্র, তার থেকে এর আগে এটুকু কেউ করতে পারেনি মা, কেউ না। বাচ্চারা তোমাকে ম্যাজিশিয়ান ভেবে ভুল তো কিছু করেনি। তুমি যেটা করেছো রাই সেটাকে ম্যাজিকই বলে। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকের মনের মধ্যে তুমি নতুন করে আশা জাগিয়েছো। জানি না কেন আমার মনে হচ্ছে যে এবার হয়তো রজত একটু স্বস্তি পাবে। ওই দেখো, যে কথাটা বলতে এসেছিলাম সেটাই বলতে ভুলে গেছি। কি খাবে বলো? না, আমি কিছু খাবো না। তা বললে হয়? অনেকক্ষণ তো এসেছো। না না প্লিজ, এখন কিছু খাবো না। মায়ের কথার অমান্য করতে নেই। রায়, কি হলো? মা, মা এ কি মা, তুমি কাঁদছো? আমার মা না খুব অসুস্থ। রজতবাবুর জন্যই মায়ের ট্রিটমেন্ট সম্ভব হচ্ছে। আমি ওনার কাছে আগে থেকেই ঋণী ছিলাম, এখন উনি আমাকে আরো বেশি ঋণী করে দিলেন। আপনাকে দেখে না আমার মায়ের কথা খুব মনে পড়ছে। ভালো হয়ে যাবে, তোমার এই মায়ের আশীর্বাদ রইল। দেখো তোমার মা একদম ভালো হয়ে যাবে। ও মামনি, চল এবার খাবার ব্যবস্থা করে। না না প্লিজ থাক না, আমি আপনাদের সাথে একটু কথা বলি। আমার কিন্তু আরো একটা কথা তোমাকে বলার আছে মা। হ্যাঁ বলুন না। আমি ঠিক জানি না, আমি হয়তো তোমার কাছে একটু বেশি চেয়ে ফেলছি, কিন্তু তবু বলছি, যদি পারো আমার রজতের জন্য কিছু করো। রজতবাবুর জন্য কি করতে হবে বলুন? আমি তো আগেই বলেছি আমি ওনার কাছে ঋণী। ওনার জন্য যদি আমি কিছু করতে পারি নিশ্চয়ই করব, আপনি বলুন। আসলে কি জানো মা, বড় বৌমার জন্য না রজতটা একেবারে অফিসে যেতে পারে না। আমাদের তো অনেক বড় ওষুধের ব্যবসা, পুরোটাই মেজো খোকাকে একা একা সামলাতে হয়। আমার আমার রজতের না ব্যবসার বুদ্ধি খুব পাকা, কিন্তু যেতে পারে না তো। কারই বা ভালো লাগে বলো সারাটা দিন বাড়িতে এইভাবে থাকা? ছেলেটার জীবনটা যেন আর জীবন নেই। তাই তোমাকে বলছি, যদি কোনোভাবে বুদ্ধি করে ওকে একটু বাড়ির বাইরে বার করতে পারো, দেখো। ওমা, আপনি আসুন না, ভেতরে আসুন। না, আমি আসবো না, ও যাবে আমার ঘরে। রায় আপনার ঘরে কেন যাবে? তা আমার মেয়ের আয়া হয়ে এসেছে, আমি তো ওকে একটু দেখে শুনে নেবই, তাই না? এসো। ও মামনি, উনি আবার রায়কে কি বলবেন বলো তো? বুঝতে পারছি না।
রাইয়ের সঙ্গে আমার একবার কথা বলা দরকার। অনেক কিছু বলার আছে ওনাকে, যাতে ওনার সুবিধা হয়, যাতে উনি এইভাবেই আগলে রাখতে পারেন আমার সুপ্রিয়াকে। কিন্তু সবার আগে আমার ওনাকে একটা থ্যাংক ইউ বলা উচিত। সুপ্রিয়া না, ঘুমিয়ে পড়েছে। এখন যাওয়া যায়। তুমি তো সত্যি সত্যি বিবাহিত নাও, তাহলে বউ সেজে আসার নাটকটা কেন? হ্যাঁ, এত কেরামতি শিখেছো কোত্থেকে? আজকাল কি ওই আয়াগিরি করতেও নাটকের ট্রেনিং নিতে হয় নাকি? আপনি তো সুপ্রিয়াদির মা, কারণটা তো আপনার আগে বোঝা উচিত ছিল। আমি মা বলেই তো কারণটা আরো বেশি করে জানতে চাইছি। আসলে সুপ্রিয়াদি যাতে আমায় কোনোভাবেই সন্দেহ না করে, তাই ভাবলাম সিঁদুর পরে আসাটাই হয়তো ভালো হবে। আর বিবাহিত মেয়ে হিসেবে আমায় দেখলে উনি হয়তো রজতবাবুর সাথে আমায় আর সন্দেহ করবেন না। আচ্ছা, শুধুমাত্র রজতকে নিয়ে যাতে তোমায় কোনো সন্দেহ না করে। খুব বুদ্ধি তোমার না? ভাবনা চিন্তা করে চলে এসেছো পেশেন্ট সামলাতে। এত বুদ্ধি নিয়ে শুধু আয়ার কাজ করো? আমি তো সাইকোলজি স্টুডেন্ট, তাই আমি এখানে শুধু ওনাকে ওষুধ খাওয়াতে বা নিয়ম মাফিক দেখভাল করতে আসিনি। সাইকোলজি স্টুডেন্ট হিসেবে আমার দায়িত্বটা একটু বেশি। আমাকে ওনার মনের সমস্যার হদিশ পেতে হবে, সমস্যাটার সমাধান করতে হবে। তাই সুপ্রিয়াদের বিশ্বাস না জিততে পারলে আমি তো কাজটা করতেই পারতাম না। শুধুমাত্র সুপ্রিয়ার মনের সমস্যা মেটালেই চলবে, আর কারো নয়। আর একটু পরিষ্কার করে বলি, রজতের দিকে কোনো রকম নজর দিও না যেন। এমন কিচ্ছু হবে না, কথা দিই। না হলেই ভালো, হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, সুপ্রিয়ার থেকেও খারাপ হব, মনে রেখো। আপনি নিশ্চিন্তে থাকুন মাসিমা, আমি এখানে এসেছি সুপ্রিয়াদির জন্য, ওনার ভালোর জন্য, ক্ষতির জন্য নয়। আমি ওনার কোনো ক্ষতি করব না, আর কোনো ক্ষতি হতেও দেব না, কথা দিচ্ছি। আহা থাক থাক, আবার প্রণাম কেন? হ্যাঁ, আর দুটো দিন থেকে যেতে পারলি না? খুব তো ইচ্ছা ছিল মা, বাড়িতে নতুন আয়া এলো, দেখতাম বড় বৌদিকে কি করে বাগে আনে। কিন্তু কি করবো বলো, আজ আমার শাশুড়ি মায়ের তলব করলো। কি গো, তুমি আবার তলব করতে গেলে কেন? যখন থাকতে চাইছে তখন থাক না। আমি তলব করলাম কখন? ওই তো বললো শাশুড়ি নাকি ওকে তলব করেছে, সেটা তো তুমি। আমি? তুমি ওর বাবা হ্যাঁ, আর আমি ওর শাশুড়ি? হ্যাঁ। বাবা, কি? মা আমার শাশুড়ি কেন হতে যাবে? আমার শাশুড়ি তো আমার শ্বশুর বাড়িতে। আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই আমাদের মেয়ে তো? বলি ও, হ্যাঁ, আরে কি মুশকিল, ও তো আমাদের মেয়ে। আসলে বাড়িতে এতগুলো ছেলের বউ তো, তাই নিজেকে শ্বশুর আর তোমাকে শাশুড়ি ভাবছিলাম। বাবা, সবে তো দুজন বৌমা বাড়িতে, তাতেই বলালেন? অবশ্য বলা যায় না, বাড়তেও পারে। তখন কি করবেন বাবা, আরো গোলাবে না? আরে দূর, আমি এখন বিয়েই করবো না। এক্সকিউজ মি, হ্যাঁ, আপনাকে বলা হয়নি? বর্দার দ্বিতীয় পক্ষ তো হতে পারে। ছি দুর্বা, এগুলো কি ধরনের কথা? কেন আমি বললেই দোষ? হ্যাঁ দোষ, নিশ্চয়ই দোষ। রজত তো বিবাহিত। হ্যাঁ সেটা আমি জানতাম। ও, তারপরেও তো মা রায়কে নিয়ে এমন স্বপ্ন দেখলো, হ্যাঁ যে আমার বেলায় হলো না কোনো দোষ। আমার বেলাতেই যত। থাক না এসব কথা, যা হবার তা হবে। ভগবান কি ঠিক করে রেখেছেন তা কি আমরা কেউ জানি? তাই তো, ভগবান কি ঠিক করে রেখেছেন তা স্বয়ং ভগবানই জানেন। নইলে ভাবুন মা, আপনি ওই মেয়েকে রাস্তায় দেখে নিজের ছেলের বউ হিসেবে পছন্দ করলেন, হ্যাঁ? আবার ছেলে মায়ের মনের কথা না জেনে সেই মেয়েরই মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে দিল, আবার সেই মেয়ে আয়া হিসেবে আমাদের বাড়িতে ঢুকলো। ওরে বাবা, কত আবার! ভগবানই জানেন, নইলে বলুন মা, অমন ভাবে ওই মেয়ে কি করে এই বাড়িতে জড়িয়ে পড়ে, হ্যাঁ আপনি বলুন মা। মা,
আমি বরং আসি, বুঝলে? মেজ বৌদির বাজে বকা তো থামবে না। সারাপ, আমি তো শুধু বাজেই বকি। বাবা, বাবা আমি আসি। কোথায় যাবে আবার? আরে দাদা, শ্বশুর বাড়ি যাবে। ও হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবে, তাই তো তাই তো। টুপুল, এই টুপুল। আরে দেখ, হয়তো মিঠাইয়ের সাথে গল্প করছে, আমি ডেকে নিয়ে আসছি, তোরা যা। চল তোকে এগিয়ে দি। আপনি ওই মেয়েকে রাস্তায় দেখে নিজের ছেলের বউ হিসেবে পছন্দ করলেন, না? আবার ছেলে মায়ের মনের কথা না জেনে সেই মেয়েরই মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে দিল, আবার সেই মেয়ে আয়া হিসেবে আমাদের বাড়িতে ঢুকলো। ওরে বাবা, কত আবার! ভগবানই জানেন, নইলে বলুন মা, অমন ভাবে ওই মেয়ে কি করে এই বাড়িতে জড়িয়ে পড়ে। হ্যাঁ, আপনি বলুন মা। ঠাকুর, সুপ্রিয়াদির সন্দেহ করার মতো কোনো কাজ যেন আমি কখনো না করি, আমার অজান্তেও যেন তেমন কিছু না ঘটে। তুমি দেখো ঠাকুর, মায়ের জন্য, রজত বাবুর জন্য আমায় এই কাজে টিকে থাকতেই হবে। আসতে পারি? আসুন না। আপনাকে আসলে আগে আমি বলি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ছি ছি, আপনি এরকম কথা কেন বলছেন? আর ধন্যবাদ তো আমার আপনাকে জানানো উচিত। আপনি না থাকলে আমার মাকে আমি... না না, আপনি আর আপনার মাকে নিয়ে ভাববেন না, মানে ওনার চিকিৎসার সমস্ত দায়িত্ব আজ থেকে আমার ওপর। আর হ্যাঁ, আপনি প্লিজ এটাও ভাববেন না যে এইভাবে আমি আপনার কোনো ঋণ শোধ করছি, কারণ আপনি যেভাবে সুপ্রিয়াকে, যেভাবে প্রথম দিন এসে ওর বিশ্বাস অর্জন করেছেন, ওকে সামলেছেন, সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এবার আপনি বলুন, আপনি কি বলছিলেন? কিছু বলবো না, শুধু... কি করছেন? আমার ভগবানকে প্রণাম করছি, প্লিজ বাধা দেবেন না। না না, আমি আমি তেমন কিছুই করিনি। ভগবানের লীলা একমাত্র ভক্তই বুঝতে পারে। জানেন, মা যেদিন অসুস্থ ছিল, মায়ের অপারেশনের জন্য টাকা পাচ্ছিলাম না, সেদিন আমি ভগবানের সঙ্গে খুব ঝগড়া করেছিলাম। বলেছিলাম, ভগবান তুমি নেই। কিন্তু আমি আজ বুঝতে পারছি ভগবান আছে। আমার ভগবান আজ আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমার ভগবানের জন্যই তো আজ আমার মা বেঁচে আছেন। আর ভগবানকে প্রণাম না করলে যে আমি শান্তি পাবো না। গোবর গণেশকে প্রণাম করলেন? অবশ্য গণেশও কিন্তু আমার ভগবান। কথায় আপনার সাথে পেরে ওঠা মুশকিল দেখছি। আমায় ক্ষমা করবেন নিচে ওই কথাগুলো আপনাকে বলার জন্য। না না, আপনি একদম ঠিক বলেছেন। আপনার স্বামীর যে ছবি দেখলাম, আপনি কিন্তু সত্যি খুব ঝুঁকি নিয়েছিলেন। আমি সত্যি ভাবতে পারিনি আপনি আপনি ওইভাবে ম্যানেজ করবেন ব্যাপারটা।
আজ রজতের মুখে আবার কতদিন পর সেই হাসিটা দেখলাম ঠাকুর, ওর সেই প্রাণ খোলা হাসি। আমার মনে হলো রাই আসাতেও খুব নিশ্চিন্ত হয়েছে। আমি চাই এই হাসিটা যেন ওর মুখে সারা জীবন লেগে থাকে। আচ্ছা বলো, তুমিও কি তাই ভাবছো যেটা আমি ভাবছি রাই আর রজতকে নিয়ে? যদি তা না ভাবো তাহলে তুমি কিসের অন্তর্যামী? কিসের অন্তর্যামী তুমি? ও মা, মা! কি রে, কি হয়েছে? বড় বউ তো উঠে পড়েছে, দাদাকে খুঁজছে। দাদা কোথায়? রজত, রজত তো রাইয়ের ঘরে। সে কি, বড় বউকে দেখলে তো সর্বনাশ হয়ে যাবে মা। তাই তো, কি হবে ঠাকুর এখন?